নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, এবার মোহনবাগানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিন্তু জাতীয় দলের কোচ খালিদ জামিল। তো তোমরা সকলেই জানো যে মোহনবাগানের কোনো প্লেয়ারকে জাতীয় দলে কিন্তু নেওয়া হয়নি। এবার সেইটা নিয়েই বিভিন্ন ধরনের জল্পনা ঘোরাফেরা করছিল, এবং সেই ব্যাপারটা নিয়ে এবার কিন্তু খালিদ জামিল তিনি জানিয়েছেন যে নির্দিষ্ট সময়ের 4 দিন পরে ফুটবলার ছাড়ার কথা বলেছিল মোহনবাগান, সেই কারণেই নেওয়া হয়নি মোহনবাগানের ফুটবলারদের। এইটা কিন্তু খালিদ জামিল জানিয়েছেন। তাই বাংলাদেশ ম্যাচের আগে কোনো রকম ফুটবলার ছাড়েইনি মোহনবাগান সুপার জায়ান্ট, এটা কিন্তু খালিদ জামিল জানিয়েছেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি সহকারী কোচ নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে তোমাদেরকে গতকালকেই জানিয়েছিলাম যে মোহনবাগান একজন সহকারী কোচের টার্গেট করে রেখেছেন কোচের জন্য। তো তিনি কিন্তু পার্সেপোলিস ক্লাবের সাথে বর্তমানে যুক্ত রয়েছেন, সেই কারণে কিন্তু তাকে দলে নিতে পারেনি। সার্জিও লোবেরার খুব ইচ্ছা ছিল সেই কোচকে দলে নেবার, কারণ সেই পেপে লোসাডা তিনি কিন্তু এর আগেও সার্জিও লোবেরার সাথে উড়িষ্যা এফসিতে কাজ করে গেছেন। তো বর্তমানে কিন্তু নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগ করলো মোহনবাগান। তিনি হচ্ছেন 52 বছর বয়সী স্প্যানিশ কোচ ডেভিড ডিও গার্সিয়া। তো এই ডেভিড ডিও গার্সিয়া 52 বছর বয়সী স্প্যানিশ কোচ, তিনি কিন্তু এবার লোবেরার সহকারী হিসাবে কাজ করতে চলেছেন। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে, একমাত্র এই যে কোচ হিসাবে আর কোনো রকম সেট আপ কিন্তু চেঞ্জ হচ্ছে না। সার্জিও লোবেরার সহকারী হিসাবে ডেভিড ডিও গার্সিয়া কাজ করবেন। এছাড়া মলিনার আন্ডারে যে ফিটনেস কোচ ছিল আর যে গোলকিপার কোচ ছিল তারাই কিন্তু থাকবেন। তো গোলকিপার কোচ ফ্রান গার্সিয়া আর ফিটনেস ট্রেনার সার্জি, এরা কিন্তু যেমন ছিল তারাই তেমন লোবেরার আন্ডারে এই সিজনে কাজ করবেন। এটা কিন্তু একদমই কনফার্ম হয়ে গেছে। তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে, যার ওপর সার্জিও লোবেরার ইন্টারেস্ট ছিল, তাকে মোহনবাগানে তিনি আনতে চাইছিলেন। তিনি আর কেউ নয়, কার্লোস ডেলগাডো। তো 35 বছর বয়সী স্প্যানিশ এই ডিফেন্ডার সেন্টার ব্যাক কার্লোস ডেলগাডো, যার মার্কেট ভ্যালু 60 লাখ টাকা, বর্তমানে তিনি উড়িষ্যা এফসির সাথে যুক্ত রয়েছেন। তো সার্জিও লোবেরা তিনি চাইছিলেন যে টম আলড্রেটকে ছেড়ে দিয়ে যাতে এই কার্লোস ডেলগাডোকে দলে নেওয়া যায়, কিন্তু বর্তমানে দাঁড়িয়ে যা খবর পাওয়া যাচ্ছে এই ডিল কিন্তু হচ্ছে না। ব্যাপারটাও তোমাদের সাথে আমি পুরোপুরি শেয়ার করে দিচ্ছি এই কারণে হচ্ছে না। তো দেখো, তোমরা যদি দেখো তাহলে এবারে কিন্তু এই যে আইএসএল সেটা হলেও কিন্তু মানে হবে আর কি জানুয়ারি মাস থেকে। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তো এই 5 মাস ধরে কিন্তু আইএসএল হবে। জানুয়ারি থেকে যদি শুরু হয় তাহলে এই 5 মাসের মধ্যে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে না কোনো রকম আর এক্সট্রা খরচা করতে, কোনো রকম এক্সট্রা কোনো বিদেশি প্লেয়ার আনতে। কারণ তোমরা যদি দেখো তাহলে কিন্তু টম আলড্রেটকে যদি ছেড়ে দিতে হয় তাকে কিন্তু ক্ষতিপূরণ দিয়েই ছাড়তে হবে। সেই কারণে মোহনবাগান আর কোনো আর্থিক দিকে যেতে চাইছে না। তারা এই সিজনটা মানে এই যেমন আছে এইভাবেই কিন্তু কাটিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনায় রয়েছে। এবার সেই কারণে সার্জিও লোবেরা তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে দলে কোনো রকম কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে এই যে সিজনটা হবে এখানে কিন্তু কোনো রকম দলে পরিবর্তন হচ্ছে না, যেমন দল আছে এই দলে কিন্তু আইএসএল খেলবে। কোনো রকম বিদেশি পরিবর্তন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে না। এটা একদমই কিন্তু কনফার্ম আপডেট যেটা বেরিয়ে এসছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।